নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছে। চলে এসেছি ঠাকুর ঘরে স্নান সেরে। আজ রবিবার, তো স্নান করে প্রথমেই পুজোটা আগে করে নিলাম। পুজোটা করে নিলে অনেক বড় একটা কাজ হয়ে যায়, এটা আমি মনে করি। সকাল সকাল পুজো করে নিলাম মানে একদম নিশ্চিন্ত। এইবার ধীরে সুস্থে চলবে সমস্ত কাজকর্ম। তো সবাইকে দর্শন করো। জয় জগন্নাথ। জগন্নাথ, সুভদ্রা, বলরাম, সবাইকেই দর্শন করো। হ্যাঁ, জানি না এখন, আগে তো বই খাতাগুলো বার কর। এত ছোট ছোট ইঁদুর হয়েছে জানো, সমস্ত কিছু কেটে দিচ্ছে। সব খালি করতে হবে। কি করে যে ঢুকছে আগে সেটা দেখতে হবে। প্রসাদ দর্শন করো, ভগবানকে ভোগ লাগিয়েছিলাম, প্রসাদ দর্শন করো। প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে, তাই চেষ্টা করি প্রত্যেক দিন তোমাদেরকে ঠাকুর ঘরে আনার জন্য, আমার রাধা মাধবকে দর্শন করার জন্য। চলো আরেকটু সামনে দিয়ে গিরিশোনাকে দেখে নাও। আজকে গিরিশোনাকে দেখো, একটা হলুদ জামা পরিয়েছি, দেখো কি সুন্দর লাগছে আমার গপুকে। ও সোনা গো, মনে হয় না কোলে তুলে খুব আদর করি? আমার তো খুব ভালো লাগে, যখন স্নান করাতে আসি তখন বেশ কিছুক্ষণ আগে গপুকে আদর করে নিই, তারপর তাকে স্নানে বসাই। এবার প্রসাদটাকে নামিয়ে নিই। আজ ওকে একটা কাজ দিয়েছি, ছোটোটাকে, যে এত ইঁদুর হয়েছে, ছোটো ছোটো ইঁদুর, আর ওর বইয়ের জায়গাটায় কীভাবে ঢুকে গেছে সব কুচাচ্ছে, তাই বললাম তুই ওগুলোকে নামিয়ে নে। দেখো, আজ ওকে একটা কাজ দিয়েছি। কাজ বলতে 2-3 দিন আগে বলেছি, ওর টাইম হয়নি, আজ টাইম হয়েছে বোধহয়, আজ আর বলতে হয়নি। নিজের থেকে জিজ্ঞাসা করছে যে বলো কোনটা পরিষ্কার করব। দেখো, দেখেছো এত লেংটি ইঁদুর হয়েছে, কীভাবে যে এর ভেতরে ঢুকেছে, একদম বই খাতাগুলোকে কুচাচ্ছে। এরা যে এটা কী রে, এই যে কুচিয়েছে, জেরক্স কী অবস্থা দেখেছো, কী অবস্থাটা না করেছে, সমস্ত কিছু কুচাচ্ছে। তাই ওকে বলেছি সব বের কর, তোর বাবা ঠিক করে দেবে কোথায় ইঁদুর ঢুকেছে। তার উপরের একটাতে জামা কাপড় ভর্তি, যদি জামা কাপড়গুলো খেয়ে নেয়। ভালো ভালো জামা কাপড়ও রয়েছে, একটা মাত্র আলমারি, আর জায়গা নেই আলমারি রাখার। এবার ওই আলমারির মধ্যে তো সবারগুলো হয় না, কিছুটা এর মধ্যেও আছে। ইস, কী হাল করেছে, দেখ কোনো দরকারি জিনিসপত্র আছে কি না, সেগুলোকে সব বার কর। চলো ও এদিকে বার করুক, আমি ওদিকে কাজ করি। সকালবেলায় যখন মর্নিং ওয়াক করতে গেছিলো, দেখো আসার পথে কত বাজার করে নিয়ে এসছে। নিম পাতাও নিয়ে এসছে, কিন্তু আজ তো নিম পাতা খাওয়া যাবে না, আজ রবিবার, তার জন্য নিম পাতাটা রেখে দেবো, আজকে আর নিম পাতা খাবো না। এই দেখো, এদিকে নিয়ে এসছে একটা বড় সাইজের পেঁপে, আর তার সাথে নিয়ে এসছে, ও একটা না দুটো পেঁপে আছে, দুখানা বড় সাইজের পেঁপে, আর বেশ কিছু কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে নিয়ে এসছে। যাক, ভালো করেছে। লঙ্কাটা প্রায় শেষের মতো ছিল। আর ঝিঙেগুলো নিয়ে এসছে, দেখো একদম বেশ টাটকা ফ্রেশ ঝিঙে, কচি একদম, দেখেছো। আজ কিন্তু নিরামিষ নয়, তাও এত সবজি নিয়ে এসছে। আমি বারবার বলে দিই যে যেদিনকে নিরামিষ থাকবে সেদিনকেই ঝিঙেটা আনবে, কেননা ঝিঙে রাখলে পারে শুকিয়ে যায়, ভালো করে ছোলা যায় না, আর টাটকাটাই বেশি ভালো লাগে খেতে। তাও দেখছি আজকে কত ঝিঙে নিয়ে এসছে, বলছে সবজি করো। আরে সবজি, রবিবার দিনকে তো চিকেন হয়, আর চিকেন ফেলে সবজি কে খাবে? আর এখন তো হয়ে গেছে মোটে 3 জন, মেয়ের তো প্রিয় হয়ে গেছে, জানোই তোমরা, শ্বশুরবাড়ি। এদিকে নিয়ে এসে দেখো বেশ কিছুটা ধনেপাতা আর টমেটো, টমেটো রয়েছে, আগের দিন অনলাইনে টমেটো আনিয়েছিলাম, তবে ঠিক আছে, অসুবিধা নেই, ফ্রিজে রেখে দেবো। আর নিয়ে এসছে বেগুন, বাবা বেগুনটা দেখি, ওরে বাবা, বেগুন নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, আর নিয়ে এসছে বেশ কিছুটা উচ্ছে না করলা কি বলে আমি জানি না, তোমরা বলো তো, যেরকম লম্বা লম্বা এগুলোকে কি বলে, উচ্ছে বলে না করলা বলে জানি না, তবে বেশ টাটকা, করলা হোক উচ্ছে হোক খুব টাটকা। আর বেগুন নিয়ে এসছে, বেশ ছোটো সাইজের বেগুনগুলো, ভালো। কতগুলো বেগুন এনেছে, শসা এনেছে, আর নিয়ে এসছে উচ্ছে, আর এদিকে নিয়ে এসছে বেশ কিছুটা মিষ্টি কুমড়ো, সবজি এনেছে। আর এদিকে নিয়ে এসছে দেখো লাল শাক, বেশ বড় সাইজের 2 আঁটি লাল শাক। এখন এই যে আজকে তো রবিবার, বেশি কিছু রান্না হবে না, ভাবছি লাল শাকটা করব আর করব চিকেন। তবে যা বড় বড় আঁটি, 1 আঁটি আনলেই হয়ে যেত, এনেছে আবার 2 আঁটি। তবে বেশ কালারটা জানো একদম লাল টকটক করছে, জানি না এখন ভাজা করলে কেমন হবে।
আগে ছোটোবেলায় যখন লাল শাক ভাজা দিয়ে ভাত মাখতাম তখন ভাতটা কত সুন্দর লাল হয়ে যেত, তবে এখন আর সেরকম শাক পাওয়াই যায় না। খুব ভুল ভবিষ্যৎ হয়তো এক একদিন এরকম হয়ে যায়, জানি না এটা কীরকম হবে। তবে খুব সুন্দর শাকের কালারটা একদম টকটক করছে। তবে একাটি শাকেই আমাদের হয়ে যাবে। আজ একাটি করব, একাটি ফ্রিজে রেখে দেবো, অন্য একদিন করবো। ব্যাস, বাজারটা তো এসে গেছে, তাহলে আমি একটু টিফিন করে নিই। আর টিফিন বলতে আজকে মেয়ে নিজের টিফিন নিজে করে নিয়েছে, আবার কি ওর বাবাকেও করে দিয়েছে। কেন জানো, আজ বেশ কিছুটা পরোটা রয়ে গেছিলো ফ্রিজে, তো আমি বললাম পরোটাগুলোকে ডিম দিয়ে রোলের মতন করে খেয়ে নিই। তাই করেছে, আর ওর বাবাকেও সেটাই করে দিয়েছে। তবে আমি ওটা খাবো না, দেখি আমি একটু কী খাই। আর আজ তো রবিবার, জানো রবিবার মানে চিকেন চলে এসছে, চিকেন। তবে আমার চিকেনের প্রতি অতটাই নেই, ভেবেছিলাম একটু মাছের ঝোল হলে বেশ ভালো হতো। তবে যদি এখন বলি মাছ এনে দেবে, কিন্তু আর দরকার নেই, আজ এই দিয়েই খেয়ে নিই। আসলাম দেখো দুপুরের রান্নায় তেল বসিয়ে দিয়েছি, মাছগুলোকে ভাজবো। আজকে তো রবিবার, চিকেন হবে তোমাদেরকে তো বললামই। তো বলছিলাম একটু মাছ খেতে ইচ্ছা হচ্ছে, তো বাবা শুনে বললো সেখানে দাঁড়াও আমি এনে দিচ্ছি মাছ, জ্যান্ত মাছ। তো এনে দিয়েছে চারাপো না। এবার এটাকে আমি পাতলা একটু ঝোল খাবো, খুব ইচ্ছে করছে সবজি দিয়ে একটু জ্যান্ত মাছের ঝোল। তার জন্য দেখো এখানে কেটেও নিয়েছি একটু মিষ্টি কুমড়ো, ঝিঙে আর একটু আলু, এগুলো দিয়ে পাতলা ঝোল দেবো। প্রথমে মাছটাকে ভেজে নেবো। তাহলে এবার মাছটাকে মিশিয়ে দিই। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, তো অন্য পিঠটাকে উল্টিয়ে দিচ্ছি। আরে বাবা উল্টা রে বাবা। ব্যাস দিলাম উল্টে, এবারে পিঠটা একটু লাল করে ভেজে নেব। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবার বাকি মাছগুলোকেও ভেজে নেব। এটাকেও লাল করে ভেজে নেব। মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আরও একটু অল্প করে তেল দিয়ে দিলাম, মাছের ঝোলটাকে করে দিলাম। আর ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো একটু কালো জিরে আর তেজপাতা। সবসময় সবজির ঝোল করলে তার মধ্যে কালো জিরে ফোড়নটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। তো আমিও দিয়ে দিলাম। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি তার মধ্যে থেকে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দেবো। সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার বাকি যে সবজিটা সেটাকে দিয়ে দিলাম ঝিঙে আর মিষ্টি কুমড়ো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি দেবে। আমার ঘরে এই সবজিটাই ছিল, আর কদিন ধরে খুব এরকমভাবেই একটু মাছের ঝোল আমার খেতে ইচ্ছে করছিল, তার জন্যই আমি এরকমভাবেই যা সবজি ছিল সেটা দিয়েই করছি। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে আন্দাজ মতন লবণ। যেহেতু পাতলা ঝোল হবে তার জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারও ভালো করে মিশিয়ে নেব। দারুণ লাগে জানো গরমকালে এরকম পাতলা মাছের ঝোল। দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে আজকে প্রচুরভাবে আমাকে সাহায্য করেছে। এমনি তো বেলা হয়ে গেছে, তার মধ্যে এত কিছু কাটাকুটি। এই যে দেখছে সবজিগুলো, এগুলো ওই ছাড়িয়ে দিয়েছে। চলো মাংসের জন্য পেঁয়াজ সেটাও ও কেটে দিয়েছে, বেশ ভালোই কেটেছে। সবজিগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটু মশলা বলতে দিচ্ছি, একটু আদা আর জিরে বাটা। এটায় কোনো পেঁয়াজ রসুন আমি দিচ্ছি না, আদা জিরে বাটা দিয়ে মাছটাকে ঝোল করছি, যেহেতু এটা জ্যান্ত মাছ তার জন্য। আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা, একটা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা, দুটো লঙ্কা। আর তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো, দানাগুলোকে বার করে। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। পাকা লঙ্কাটা ভেঙে দিতে চাইলাম, কিন্তু ফট করে কড়াইয়ের মধ্যে পড়ে যাবে।
যাই হোক সেদ্ধ হলে একটু তুলে দিলে হবে, খুঁড়ি দিয়ে কেটে দিলেই হবে। ভালো করে একটু কষিয়ে নেবো যাতে আদা জিরের গন্ধটা না থাকে। আর ওইদিকে দেখো ভাত একবারে টকবক দিয়ে ফুটছে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম। একটুখানি কষে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তাহলে আবার একটু নেড়ে দেবো। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার সামান্য একটু মিষ্টি দেবো। যেহেতু সবজি দিয়ে করছি মাছের ঝোলটা, একটু মিষ্টি দিলে ঝোলটাই বেশ টেস্ট আসবে। আর তার মধ্যে তো একটা টমেটো দিয়েছি, সেটা টকটা মানে ঠিকঠাক হবে আর কি। ব্যাস কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে জল। গরম জল দিলে খুব ভালো হতো, কিন্তু গরম জল নেই, তার জন্য আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। তোমরা পারলে গরম জল দিও। আমি একটু বেশি করে জল দেবো যাতে একটু মাছের পাতলা ঝোলটা হয়। দিয়ে দিলাম ঝোল। এইবার এটা ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ফোটার জন্য। তো দেখো আজকে আমাকেও কত হেল্প করছে। এবার দুপুরে খাবারের জন্য স্যালাডটাকেও রেডি করছে। আর আজ আমি মাছের ঝোলটাই করবো, করে ভিডিওটা শেষ করবো। আর ও করবে চিকেনটা, তার মানে আমাকে প্রচুর বকতে হবে, বুঝতেই পারছো। তাই ওর সাথে এত কথা বলতে হবে, সেজন্য চিকেন রান্নাটা আর দেখাবো না, মাছের ঝোলটা অবধি শেষ করবো। চলো চলো এবার মাছের ঝোলটা একবার আমি দেখে নিই। ব্যাস একদম টকবক টকবক করে ফুটছে, দেখেছো কালারটা কি দারুণ না এসছে, খুব সুন্দর এসছে। আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তোমরা যদি চাও তো দিতে পারো। আরও একটু ঢাকা দিয়ে দেবো। দেখ ঢাকাটা তো সরিয়ে দিয়েছি, আর কত সুন্দর লাগছে মাছের পাতলা ঝোলটা, বেশ সুন্দর। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। ভেজে রেখেছি যে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এবারও বেশ কিছুক্ষণ হতে দেবো, যাতে মাছের মধ্যে সমস্ত নুন ঝাল ঢুকে যায়, আর ঝোলটাও যাতে টেস্টি হয়। মাছটা দেওয়ার আগে তো ঝোলটা অনেক সবজির টেস্ট ছিল, এবার মাছটা দিয়ে দেওয়ার পরে হয়ে যাবে সেটা মাছের ঝোলের টেস্ট, দারুণ হবে, জমে যাবে আজকে দুপুরটা। আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো আবার একটু ঢাকা দিয়ে দিই বেশ কিছুক্ষণের জন্য মাছের ঝোলটা ফুটতে। দেখো স্যালাড কাটছে, সেটাকে আবার সুন্দর করে সাজাচ্ছে। এবার লেবু আর লঙ্কা নিয়ে আসো, তাহলে কমপ্লিট হয়ে যাবে। পাতি লেবু কেটে লঙ্কা দিয়ে একটুখানি সুন্দর করে ডেকোরেশন করে দেবে। দেখেছো যা পারছে করছে, বাবা করে দিচ্ছেই অনেক। চলো মাছের ঝোলটা দেখে নিই। এই যে ঢাকাটা সরিয়েছি, মাছের ঝোলটা দেখো কেমন লাগছে বলো দেখতে, দারুণ না? বেশ লাগছে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এখন আমি ভিডিওটা এখানেই শেষ করব, কেন এখন ও চিকেনটা রান্না করবে, আমি বলে বলে দেবো, হ্যাঁ, শেখানোর জন্য। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।